আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমার মিষ্টি আপুরা ভাইয়ারা, আমি আছি মোটামুটি, অত একটা ভালো নেই। তো বলছি কেন ভালো নেই তার আগে আপনাদের কাছে আমার প্রতিদিনের যে কথা বলি আজকে সেই কথাই বলা শুরু করা লাগে আর কি। তো আমার ব্লগে আপনাদের স্বাগতম। আর জানেনই তো আমার ব্লগের নাম হামিদা চৌধুরী ব্লগ। আর আমার ব্লগটি দেখবেন, আপনারা পুরোটাই দেখবেন। প্রতিদিনের একই কথা, আপনারা আসলে বিরক্ত হবেন না কেউ। আর এই দেখেন, বলছিলাম মনটা খারাপ। দেখেন এই যে ছোট ছেলে, সবাই তো চিনেন আপনারা, দেখেন পাও কি অবস্থা করে আনছে। এই যে এখানে তো ফুলা রয়েছে, আর এটা আমি এখানে যে তুলা দিয়া একটু ঢাইকা রাখছি, খতখতা হয়ে রয়েছে। আর তার আগে আমার ঘরেই ছিল, ওইটা দিয়া শুধু আমি একটু পরিষ্কার করে দিচ্ছি জায়গাটা। তো এখন তো আর ভাই ঘরে নাই, মাহির কোচিং এ গেছে, আসলে আর আবার ডাক্তারের কাছে নিয়ে যাইব, মানে ফার্মেসিতে আর কি। তো ছেলে এই করে স্কুলে গেছে, পরীক্ষা তো চলতেছে, পরীক্ষা দিয়ে আসলো, আইসা গোসল করে নামাজে গেল। নামাজ থেকে আসার পথে এই অবস্থা। আর আগে এটা বলে নেই, এখন আসলে সকাল না, এখন দুপুর, মানে ভিডিও করতে মন চাইতেছে না, মানে কি করুম তাও, মানে ছেলের অবস্থা। এখন তাও ভিডিওটা চালু করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর বলো কিভাবে হয়েছে তোমার এটা? মানে আমি নামাজ পড়ে বের হচ্ছি, আমি রোড আসি না, দৌড় দিছো কে তুমি রোজা রেখা? আর দেখেন চেহারাটা শুকায়, দেখছেন কি হয়েছে। মানে এমনি তো রোজা রাখে না খাইয়া, তার ভিতরে তো বাহিরে গেলে দৌড়াদৌড়ি করে। তারপর বোড়াইতে খায় না, ইফতারির সময় তেমন একটা ইফতার করে না। আর বোড়াইতে প্রথম দিন শুধু ভাত খাইছে, প্রথম বোরাত্রে, তারপরে থিকা ওই কিছুই খাইতেছে না। আরেকদিন 2টা খেজুর খাইলো, আর কালকে বোড়াতে কিছু খাই নাই। তো এমন না খেয়া থাকলে কি রোজা হইব বলেন? মানে উঠে ঠিকই নামাজ পড়ে, পানি খায় শুধু, ওর বলে কিছু খাইতে ভাল লাগে না। ওরে দুধ সাদি, মানে এটা ওটা সাদি আমি, কিন্তু কিছুই খাইতে চাই না, তার ভিতরে এই দুষ্টামি করে। তো দর্শক, আপনাদের কাছে এটাই আমার এখন বলার, যে আপনি একটু দোয়া করবেন আমার এই ছেলেটার জন্য। এখন রোজার দিন, আর ওর আব্বু তো বাসায় নাই, আপনারা জানেন। তাই এখন মাহিদেরই সবকিছু করতে হয়। আর এই যে এটা এখন কি করলে ভালো হবে বুঝতেছি না। মাহিদ আসুক, ফার্মেসিতে নিয়ে যাবে, দেখি আলা ফার্মেসিতে কি বলে, আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো দেখতে থাকুন আমার ভিডিও। দর্শক, চলে আসলাম রান্নাঘরে। ছেলে তো ব্যথা পাইলো, এখন তো সে বৈশা বৈশা মোবাইল দেখতে আছে। আর বড় ছেলেটা কোচিংয়ে। তো এখন তো রান্না বান্না করতেই হবে। আমি তো তার আগে সব এই যে কাটাকাটি করে রাখছিলাম, মাত্র ভাবছি ভিডিও চালু করব, তার আগেই দেখি ছেলে এই যে ব্যথা পাইয়া ঘরে আসলো। তারপর অনেকক্ষণ তো ওর পিছনেই, তাই এতক্ষণ দেখাতে পারি নাই আর। তো এখন আবার আসলাম, এই দেখেন এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি। আর আজকে কী রান্না করব বলছি আপনাদের। এই যে দেখেন শিং মাছ নিছি আমি, এখানে কাটাকাটি করা ধোয়া সব শেষ আর কি। তো আমি শিং মাছ দিয়ে এই যে আলু, আর এই দেখেন যে করলা ছিল ফ্রিজে, মানে ডিপ ফ্রিজে, আমি হালকা একটা ভাপ দিয়ে নিছি। এই যে ভাপ না দিলেও চলতো, একটা হালকা ভাপ দিয়ে নিছি, মানে একটু তিতাটা একটু কম লাগবো তাই। তো আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে আলু করলা আর কি। আর এই যে দেখেন, এই যে এখানে পাট শাক, মানে অল্প একাটি রাখছি পাট শাক। এই একাটি পাট শাকই আর কি ভাজি করলে যা হবে আমাদের চলে যাবে। তো এই পাট শাক ভাজি করব। আর এই যে দেখেন এখানে আমি ডিম সেদ্ধ করে নিছি। তারপরে এই যে এখানে আলুর চাপের জন্য আলু সেদ্ধ দিছি, তা আমি একটু বেশি করে সেদ্ধ দিছি যেন একটু আলু ভর্তাও খাওয়া যায় আর কি। তো এখন তো আমি আলু ভর্তা বানাবো না, আলু ভর্তা বানাবো মানে রাত্রে। এখন আমি সেদ্ধ করে রাখলাম। তো এখন তো সবাই রোজা, তাই ভর্তা তো বানালে নষ্ট হয়ে যাবে, রাত্রেই বানাবো আর কি। তো আজকে আমার রান্না বাড়ার আয়োজন, মানে কি বলবো, মন খারাপ তাও এখন। তো আমার এটা তো কাজ, ভিডিও করাই লাগবে। যাও, সবাই দোয়া করেন ভাইদের জন্য। ছেলে আসুক, বড় ছেলে আসলে কি বলে দেখি। তো আমি এখন আগে মশলার ভিতরে এই যে করলা আর আলু দিয়ে আবার একটু কষিয়ে নিব। এখন এই যে একসাথে দুইটা দিয়ে কষিয়ে নিব। একটু আলুটা বেশি দিছি, কারণ আলুটা তো ছেলেরা খাবে, তার করলা নিব না।
তাই একটু আলুটা দিছি বেশি। আমি এখানে শিং মাছ দিয়ে দিছি। এখন শিং মাছ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই যে, আর এখন আমি এই যে এখান থেকে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে একসাথে সব কষিয়ে তারপরে পানি দিব। আসলে রান্নার কেউ ভুল ধরবেন না, রান্না তো জানেনি, এক এক দিনে এক এক রকম রান্না করে। তো এটাই, যার যা রান্নার একটা পদ্ধতি থাকে। আমি এভাবে সব একটু ভালো করে কষিয়ে নিব, তারপর পানি দিব। দেখাই আপনাদের, এই যে আলু করলা দিয়ে শিং মাছের ঝোল। দেখেন, হালকা একটু পাতলা ঝোল রাখবো। আসলে আলু করলার ঝোলটা ভাল লাগে আমার কাছে। এই, আর এখান দিয়ে যে দেখেন আমি আলু চপের জন্য আলু গোল গোল করে রাখছি। তারপরে ডিম কাটা শেষ, তারপরে এই যে এখানে বেসন গুলানো শেষ। তো এখন আমি যে এই যে শাক ভাজিটা রাখছি, ওই শাক ভাজিটা করবো। এই যে এই চুলাতে রাখলাম এটা। আসলে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলে ভালো হতো। এই তো এখন আমি এই পাট শাক ভাজিটা করি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এই যে শাক ভাজির জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এদিক দিয়ে আমার বড় ছেলে তো এসে পড়ছে, দেখে আসি কি বলে, সাইডে নিয়ে যাইবো নাকি ডাক্তারের কাছে। পেঁয়াজটা হোক, চলে অল্প আঁচ দিয়ে যাই। মাহিদ কোন ঘরে? এই তো দেখেন, সাইদ তুমি ডাকো। আসলে সাইদ তুলা উঠে ফেলাইছো কেন? তুলা উঠাইছো কেন? ও না, আমি আবার তুলা দিছিলাম যদি যে মাছি পড়ে, যেই মাছি। তো দর্শক, এই তো দেখেন আমি আর কি সাইডের যে ক্ষত স্থানটা, এটা আর কি আপনাদের দেখাইতে চাইতাছি না। মানে এটা দেখলে আপনারা আর কত একটা পছন্দ করবেন না। যাই হোক, সবাই তো সবকিছু দেখতে পারে না। তো মাহিদ তো আসলো, মাহিদ বলতেছে যে আমু ফার্মেসিতে নেওয়া দরকার নাই, ওই যখন নামাজ পড়তে যাবে আসরের তখনই এলা ওষুধ নিয়ে আসবা না। আচ্ছা, তো ভয়ের কিছু নাই আর কি। দেখেন বড় ভাইয়া সাপোর্ট দেয়, আমি তো সাইডে বকছি। তো মাহিদ বলতেছে বক্স এরকম তো খেলতে গেলে আম গো হয়, খেলতে যাইবো এক জিনিস, তা ওই তো রোজা রেখা দেখছো কি দৌড়াদৌড়ি গুলা করে। এখন ওই যে বাইরে কত পোলাপান সবাই ডাকতেছে। তা আজকে তোমার ঘরে মানে বাইরে যাওয়া নিষেধ, বুঝছো? আজকাল বাইরে যাও না, কেলা এই জায়গায় যদি আবার একটু ব্যথা পাও তখন তো রক্ত বাইরে যাইব। তো যাই হোক, এই আর কি দর্শক শেয়ার করলাম আপনাদের সাথে। আর থাকো। আর আমি বলছি সাইড রোজাটা ভাঙ্গা ফেলাইতে, এখন না, মানে যখন ব্যথা পাইছে আরো আগে, এখন তো শেষ বেলাই না, ভাঙবা না। ঠিক আছে, তা খাইও, না খাইলে তৈব না কও। তা থাকো না, আমার শাক ভাজি হলে রান্না শেষ। এখন শাক ভাজি বসাইলাম, আর দেখেন শাক কতটুকু হয়ে গেছে। আসলে পাট শাক ভাজি এমনই, ছিলতে ধুইতে অনেক সময় লাগে, রান্না করতে লাগে না 2 মিনিটও। এই আজকে আমাদের রান্না। আর ছেলেদের জন্য তো কালকে মুরগি রান্না করলাম, সেটা আছে। মানে এখান থেকে এই তরকারিও খাবে ছেলেরা, আমি যে রান্না করলাম করলার তরকারি শিং মাছ দিয়ে, এটাও খাবে। শিং মাছ ওরা খায়, করলা বেশি পছন্দ করে না, কিন্তু আলু বেশি দিচ্ছি, আলু খাবে। আর এমনি মাংস আছে ওদের জন্য, ডাল আছে। তো এই আর কি আমাদের আজকে রান্না। আর ইফতারিও আজকে হালকা পাতলাই বানাবো, বেশি না। তো দেখে নিব করলা ভাজি। আমি ভাজি ঢেলে ফেললাম এই যে বাটিতে, সুন্দরই লাগতেছে পাট শাক ভাজিটা, অল্প। আর এই তো
শিং মাছ দিয়ে আলু করলার ঝোল। আমি যে কড়াইতে রান্না করছিলাম এখান থেকে ঢেলে ফেললাম। তো এখনকার মতো বিদায় নিব, মানে আজকে তো এই রান্না বাড়া দেখালাম আপনাদের। এখনকার মতো বিদায় নেই পাকঘর থেকে, আবার বিকালে দেখা হবে। চলে আসলাম রান্নাঘরে, এখন এই তো ইফতারির জন্য আবার আসলাম। তো আমি এসে এই যে ভাজাভাজি শুরু করে দিচ্ছি, এটা আলুর চপ হয়ে গেছে। আর এই যে আমি ডিমের চপ ভাজতেছি। এখন আমার ডিমের চপ হয়ে গেছে। এই যে এখন আমি ডালের বড়া ভাজবো। এই আজকে আমাদের ইফতারি ভাজাভাজি। শেষ হলো ভাজাভাজি। আজকে আর বেশি দেখাতে পারলাম না আপনাদের। তো আজকে আমাদের ইফতার এই যে এই। আর এখন আমি শরবত ঢালবো। সাহেব বলেছিলাম কাঁচের গিলাসে দাও। কাঁচের গ্লাস 2 গ্লাসের চেয়ে এরকম 1 গ্লাস খাওয়া ভালো না। হ্যাঁ, ছেলে শুধু কাঁচের গ্লাসে খেতে চায় শরবত। আর কাছে বলে সুন্দর লাগে, কালারটা ফুটে, এই জন্য আজকে ওটাতেই খাও। হ্যাঁ, আচ্ছা কাঁচের গ্লাস বাইর করি নেই। তো এই তো লেবুর শরবত আজকে আমাদের, আর ভাজা আছে তরমুজ, এই যে আনারস, এই তো যা আছে আর কি। তো সাইড এখন আমরা বিদায় নিব দর্শকের কাছ থেকে। না নাও তুমি বিদায়। আজকে ব্লগটি ভালো লাগে সবাই বসে লাইক দিবেন, আর হালকা চিলি ব্লগকে বসে সাবস্ক্রাইব করবেন। তো এই আমারও একই কথা। মাহিক তুমি কিছু বলো ক্যামেরার পাশ থেকে। লাইক কমেন্ট চাও দর্শকের কাছ থেকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো ইদারিং আমার সাবস্ক্রাইবটা আসলে বাড়তেছে না, না মানে কে জানি দেয়, আবার জানি কে লাগাইটা নেয়। এটা আপনারা করবেন না প্লিজ, যারাই করেন আর কাটবেন না। আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন সবাই। আর এই ছেলের জন্য একটু দোয়া করেন যেন জলদি সুস্থ হয়ে যায়। এই তো আসরে নামাজ পড়া পারলো না। আর দেখি মাগরিবের নামাজ পড়া পারবা? তুমি আসরে নামাজ বসে বসে পড়তা। তো আজকে এই পর্যন্তই দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হামিদা চৌধুরী বলে থাকবেন। আল্লাহ হাফেজ।